আমি তো এই চোখ দিয়ে আমি তোমায় চিনতে পারিনি, কিন্তু এই চোখ যখনই আমি দিয়ে দেখলাম তখনই জানতে পারলাম তুমি তো সর্বেশ্বরবা, সুপার লর্ড অল ইন অল। তোমার উপরে তো দুনিয়াতে আর কিছু নেই। তুমি করুণা করে কলিযুগে এসেছো প্রভু। তোমার মতো দয়াল, তোমার মতো গুণবান, তোমার মতো ব্যক্তি এই পৃথিবীতে আসা মানে গোটা পৃথিবী ধন্য। প্রেমসে হরি হরি হয় গৌর হরি বল। শুধু পৃথিবী নয়, এই যুগ ধন্য, এই কলিযুগ ধন্য। তাই আজ আমি সবাইকে ডেকে ডেকে বলবো, আজ আমার জীবন ধন্য, এই কলিযুগ ধন্য। কি বাবা? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এটা তো শুধুমাত্র আমার মুখের কথা নয়, আমার পদকর্তার ভাষা নয়, সেটা ছিল আমার গর্গমুনি তথা আমার কেশব ভারতীর মুখের ভাষা। প্রেম সে বলুন হরি হরি বল। হয় গৌর হরি বল, হরি বল। এই জন্য ভক্তমণ্ডলী বাবা মায়েরা, এই যুগটা এমন একটা যুগ যেখানে কেউ কোনো কালে হয়নি। সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দ্বাপর যুগে সেবা পরিচর্যা, কলি যুগে বলে না তা নয়। কিন্তু আমরা এমন বেয়াদব, রাগ করবেন না মায়েরা, বাবা আমরা এমনই পামর, আমরা গৌরাঙ্গের আদর্শ মানি না, কিন্তু তিলক কেটে ঘুরে বেড়াই। কে মালা রাগ করবেন না, 10 জন পরেছে, আমিও ছড়া খানে করে নিলাম, চাবড়া খেলে কোটা খেলে কেটে নিলাম, কিন্তু নিমায়ের আদর্শ মানি না। আমি বলি রাগ করবেন না বাবা, মালা পরা লাগবে না, তিলক কাটার প্রয়োজন হবে না, চৈতন রাখার দরকার লাগবে না, ঘর ছাড়তে হবে না, সংসার ছাড়তে হবে না, তুমি নিমায়ের আদর্শগুলো মানো দেখি। জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, আর জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, আর জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। নয়ন জলে বলো সদাই এই মহানাম, আরে নয়ন জলে বলো সবাই এই হরি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই হরি 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 হরি। হরে রাম 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 হরে হরে। নদিয়ার নিমাই একটাই কথা বলেছিল, চলতে ফিরতে খেতে শুতে বসতে হাঁটতে, চলনে শয়নে গমনে, খেতে শুতে বসতে হাঁটতে যদি কৃষ্ণ বলো, আর বলার সাথে সাথে যেন নয়ন দিয়ে ঝরে, তাহলে দেখবে আর কিছু লাগবে না। অনেকে বলতে পারেন, এইবার অনেক আসতে ডিবেটে আপনারা আসবে যে হ্যাঁ বাবা, তাহলে আমরা কি এত ভুল করে যাচ্ছি, আমরা কি এত ভুল করছি চলায় ফেরায়? আমরা এই মালা পরেছি, আমরা তিলক আঁটছি, বা আমরা এই যে শিকা রেখেছি, আমরা ডোরকবনি পড়েছি, এগুলো সব ভুল। আমি বলবো না বাবা, ভুল কি ফুল সেটা ভাববেন আপনার বিবেক দিয়ে, কারণ এগুলো প্রাইমারি স্টেপ। কি একেবারে বাহ্য দিক। একটা ছেলে বেশ মোটা মোটা বইগুলো গোমা কাঁধে করে নিয়ে হনহন করে শুধু স্কুলে যায়, বাবা মা মনে মনে চিন্তা করছে খুব হচ্ছে, ছেলে আমার পড়ে খুঁজে ফেলা দিচ্ছে, কি পড়াশোনা কি পড়াশোনা। ছেলে গোমা 10টা বাজে না তার আগে স্কুলে চলে যাচ্ছে, দাও আমায় স্নান করিয়ে দাও। বাবা ঝুঁস করে স্নান করিয়ে দিল গো, টপাস করে জলে পড়ে ছেলে আমার হুড়মুড় করে কোনো রকম মাথাটা ছানতেও সময় নেই, স্কুলে যাচ্ছে, বইগুলো এমন সে বেঁকে যাচ্ছে, সেই অবস্থায় স্কুলে ছুটছে। পরীক্ষা শেষে বছরে দেখা গেল ডবল জিরো, একটা রেখে এসেছে মাস্টারের কাছে, 2টো শূন্য নিয়ে বাড়ি এসেছে। কি হলো তাহলে? এই যে সারা বছর ধরে তুমি দৌড়াদৌড়ি করেছো সবটাই বৃথা, বাইরে তুমি আড়ম্বর করে লাভ নেই। এই আড়ম্বরটা হলো প্রাইমারি স্টেপ। কি বাবা, আমার গলায় মালা নেই বলে যে আমি কৃষ্ণ ভক্ত হতে পারবো না, ভুল কথা। আমি আপনাদের অনেকবার এই কথাগুলোর তত্ত্ব আমি আপনাদের শুনিয়েছি। মালা মানে অন্য কোনো মালা নয়, মালা মানে কোন মালা? কৃষ্ণ নামের মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনর্গল তুমি এই কৃষ্ণ নাম করো, দেখবে ওই কৃষ্ণ 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 কৃষ্ণ। একটা তুলসীর এই কটা তুলসীর মালা গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 108টা না, এ তো একটা মালা, এটা তো একটা ছোট মালা। কিন্তু সারা দিন ধরে যদি তুমি কৃষ্ণ 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 বলে যাও,
জীবনে অনেক বড় মালা তৈরি হবে, আর এই মালার সাথে সাথে তোমার জীবনের সমস্ত জ্বালা দূর হয়ে যাবে। আরে জ্বালা দূর হওয়ার সাথে সাথে তোমার দেখবে নয়ন ধারা বয়ে যাবে। যেদিন কৃষ্ণ নামের ধারা বইবে সেদিন জানেন তোমার ভিতরে জেগে উঠেছে সব কিছুর প্রকাশ। নদিয়ার নিমাই তাই কেঁদে কেঁদে দুটো বাহু তুলে বললেন, আমার মতো কৃষ্ণ বলো। নয় যাগযজ্ঞ নয় বলিদান, রাগ করবেন না, যাগযজ্ঞ বলিদান যা কিছু তো কিছু লোকের ফায়দা লোটা ছাড়া কিছু বলো। ওর ভিতরে একটু যদি ভালো দিক ছিল, ওর সিংহভাগ কিন্তু খারাপ দিক। বাবা মরে গেছে, সেই সময় শ্রাদ্ধ করতে হবে, কত টাকা লাগবে ঠাকুর মশাইয়ের কাছে বাজেটটা পেশ করব। কদিন আগে মাইরি বাবা দিব্যি করে, মিথ্যে কথা নয় আমার, শুনে রাখুন, খুব ভালো ভালো জিনিস শুনে রাখুন, রাগ করবেন, আমি কাউকে ইনসাল্ট ছোট করছি না। আমাদের পাড়ায় একটা ছেলে পুলে হয়, মানে আমাদের প্রায় সমজুড়ি বলতে গেলে, বিয়ে করেছে প্রায় আজ 7-8 বছর ছেলে পুলে হচ্ছে আস্তে আস্তে। এখন কোন রকমে ভগবানের আশীর্বাদে মোটামুটি বিভিন্ন ওষুধপাতি খাওয়ার পরে একটা মেয়ে হয়েছে, একটা কন্যা সন্তান হলো। এখন কন্যা সন্তানটা যখন হলো, সেই কন্যা সন্তানের দেখা গেল এই ষষ্ঠী পুজো দিতে হয় না, কি গো মা, দিতে হয় তো, একটা নির্দিষ্ট সময় ষষ্ঠী পুজো দিতে হয়, এটা রিয়াজ হয়ে আসছে আমাদের বংশ পরম্পরা। এখন ষষ্ঠী পুজো করতে গিয়ে গোষ্ঠী শুদ্ধ ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে। দেখুন কি রকম, ঠাকুর মশাইয়ের কাছে গেছে, ঠাকুর মশাই একটা ফর্দ দিয়েছে, ফর্দটাতে কি যা আছে তা আছে, তার সঙ্গে লিখে দিয়েছে কাঁচকলা কাঁঠালি কলা যা আছে আছে, তার সঙ্গে লিখে দিয়েছে 11টা হাঁসের ডিম। কি হবে, কাঁচা খাবে না সিদ্ধ করে খাবে? কে খাবে? পাড়ার কানাই খাবে না ঠাকুর মশাই খাবে? রাগ করবেন না। যা কিছু ম্যাক্সিমাম দেখবেন আজকের সমাজের বুকে কিছু সংখ্যক স্বার্থন্বেষী চিটিংবাজ মানুষের জন্য সব শেষ। আরো ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই আমরা যারা কীর্তনিয়ারা, আমরা তো ধর্মযাজক, ওদের লাইনের লোক, মাইরি বাবা আমাদের গলায় যোগ্যসূত্র নাই বা থাকলো, কিন্তু হরিনামের সূত্র তো আছে। এই সূত্র ধরে ধরে আপনাদের সঙ্গে কি কায়দা করতে হয় সেটা আমরা জেনে ফেলেছি। হরিসভা হোক, হরিসভা হলেই দেখবেন আমরা সঙ্গে সঙ্গে আমাদের চোখ কিন্তু লাফাতে শুরু করে। যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের কীর্তনিয়াদের লাভ ছাড়া লোকসানের খাতা আমি দেখতে পাচ্ছি না। আর এই কটা বসে আছে ক্যামেরা নিয়ে, জানি না ওদের মাথায় কি ভীমরতি জেগেছে, ওরা আর ক পয়সা পাবে গো? এই যে ফরকাস্ট হয়েছে, গুরুদাস আর গুরুদাস নেই। মাইরি বাবা গাচ্ছিলাম কম টাকায়, একটু কম টাকায় গাচ্ছিলাম, লোক যেভাবে ঠেলাঠেলি করে ঢুকে যাচ্ছে, বাবা আমারটা নাও, আমি আমার হরিবাসর এসো, আমার হরিবাসর, আমার 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 শুনে শুনে আমার তো ফুলে উঠতেছি, বালিশ হয়ে যাচ্ছে দিন দিন। এমন একটা দিন আসবে জানি না ওদের সঙ্গে পাঞ্জা, এরাই আমার তো লাইনটা সর্বনাশ করলো। ছিলাম কি সুন্দর টুকটুক করে অটোতে গান গাইছিলাম, এখন আর অটো চড়ি না মাইরি বাবা। ওই দেখুন ও পাশে গিয়ে আপনাদের টাকায় মোটামুটি একটা বেশ 4 চাকা মাল কিনে নিয়েছি, ঝরঝরে 3 চাকাটা ছেড়ে দিয়ে এখন 4 চাকা বসেছি। এরপরে চাকাটা জানি না উপরে উঠবে কি, সেটা পরে আপনারা ভাববেন। আজকে ভেবে দেখুন, এই হরি নাম যে আমরা করছি, নদিয়ার নিমায়ের আদর্শটা সত্যি কি আমরা মানছি? কি আমরা যারা ধর্মযাজক হয়ে যারা হরি নামের পথে এসেছি, একটু ঠান্ডা মাথায় যদি ভেবে দেখি, যত দিন যাচ্ছে মানুষের চাহিদা, আমরা যখন একটু একটু করে বড় আসন পেয়ে যাচ্ছি, আরো চাই আরো চাই আরো চাই, চাই চাই করছে মাথা। আর যত মাথাটার ভিতরে চাই চাই করছে, আমরা মানুষকে শুধু শেখাই লোভ করো না, লোভ ভয়াল ভয়ঙ্কর জিনিস, আশা বেশি থাকা ভালো না। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, যত দিন যাচ্ছে এই 4 কোটির মাঝখানে আমরা শুধু বক্তৃতা দিয়ে যাই, বড় বড় বাতাড়ির গল্প করে যাই, কিন্তু আমাদের ভিতরে জানোয়ারগুলো ঠেলে উঠছে। প্রত্যেকটা কীর্তনিয়ারা আস্তে আস্তে ভালো করে ভেবে দেখবেন, আমরা যারা একটু চান্স পাচ্ছি, আমরা আস্তে আস্তে জানোয়ার হয়ে যাচ্ছি। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে। বাঘটা বনে আছে দেখতে ভালো বলে এই নয়, ও কিন্তু বাঘ বাঘ, ও রক্তের স্বাদ পেতে চায়। আজকের জানি না বাঘ কতটুকু ভয়াল ভয়ঙ্কর, তার থেকে আমরা 40, 50, 60, 70, 80, 90, 1 লাখ 20 আরো বাড়বে। মরার আগের দিন পর্যন্ত আরো দেখে যাবেন আমাদের কীর্তনিয়াদের ঢপ কায়দা। আর রাগ করবেন না, যত দিন যাচ্ছে আমাদের কিন্তু মাগুর বৃহস্পতির দশাটা খুব ফরে।
আংটি মাংটি নেই, কারণ আমি ওইসব বেশি টেশি বিশ্বাস করি না বাবা। আমি বিশ্বাস করি একজন আছেন তৃতীয় ব্যক্তি, এই সুপার লর্ড আর সি সুপার লর্ড, তার ইচ্ছাতে অনেক কিছু হয়। সে মনে করলে খুব জোরে উপরে তুলতে পারে, আবার সে যদি মনে করে রাতারাত্রিরে কেন সেকেন্ডে ধপাস করতে পারে। বলুন পারে না? তার অনেক বড় ক্ষমতা আছে। আমার আংটি মাংটি নেই। এখন দেখবেন সব বড় বড় কীর্তনিয়ারা বড় বড় সব আংটি নিচ্ছে, কারণ বৃহস্পতিটা যেন আরো বেশি হয়। গোমেদে একটা ছিল, এখন 4টে করে লাগাচ্ছে, কারণ গোমেদে নাকি ভালো ব্যবসা ভালো হয়। কারণ কীর্তনের মতো বড় ব্যবসা দুনিয়াতে আর খুঁজে পাবেন না। রাজনীতি লোকেদের হারিয়ে দেবার ক্ষমতা মন রাখে আমার এই কীর্তন। রাজনীতি চাইছে সমাজটাকে আস্তে আস্তে ধ্বংস করে দিতে। ক্ষমা করবেন, ভালো করে ভাববেন, অ্যান্টি সোশ্যাল বলতে পারেন, মেনে নেব, অসুবিধা নেই, কথাগুলো ভাববেন। তো আমি সেইটুকু বলবো, রাজনীতি যেমন সমাজটাকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে, যারা মাথা হয়েছে তারা তো আর বলতে হবে না কি করে রক্ত শোষণ করতে হয়। দেখেছেন সব চটপট করে ধরা পড়ে যাচ্ছে। আর শুধু ধরা পড়া নয়, এমন একটা দিন আসবে দেখবেন সব বোঝা যাবে ওরা কারা। ঠিক তেমন রাজনীতিবিদ যেমন মাথা উঁচু করে আছে, চারা দিয়ে উঠেছে, আমরাও ওদের ভাইরা ভাই। মোটামুটি ওদের সঙ্গে আমরা পাঞ্জা লড়ে যাচ্ছি। কি করে ওদের মতো আমরা ব্যাংক ব্যালেন্স করব? রাতারাত্রিরে বাবা মাটি খাটা লোকগুলো এখন চৈতন্য চাইতান রেখে হরিবাসরে এসে গোটা গোটে গান টান গিয়ে বাবা বিশ্বাস করুন তারা সব এখন সব টাটা সুমো কেন সব দামি দামি সব গাড়ি চড়ে বেড়াচ্ছে। আমি অবাক হয়ে যাই, আমরা সত্যি কি নদিয়ার নিমাইয়ের কথাটা পালন করি বাবা? আমি অবাক হয়ে যাই, আমরা কারা? 40-50, আর যারা এই টাকাগুলো দিচ্ছে তাদের বলি গায়ে কাঁটা দেয় না? আপনাদের গায়ে না এত গায়ে টাকা কামড়াচ্ছে কেন জানেন? আপনি একটা ধরুন আপনাদের অনেক টাকা আছে, বা হয়তো একটা হরিসভা হচ্ছে, সেখানে হয়তো দেখা গেল কালেকশনটা ভালো হয়, বড় বড় কীর্তনিয়াদের নিয়ে আসছেন। এখন বড় কারা ভালো করে ভাববেন, রাগ করবেন না। আমি 32 বছরের কীর্তনিয়া হয়ে ছোট একটু উদাহরণ দিই, ক্ষমা করবেন, লীলায় চলে যাবো, লীলায় লিগে অনেক কথা আলোচনা হবে। আমি 32 বছরের কীর্তনিয়া। বড় কারে বলে জানেন? এই যে এতদিনের কীর্তন গাইতে গাইতে আমার একটা হ্যাবিট হয়েছে, মোটামুটি একটা জায়গা তৈরি হয়েছে, কিছু কালেকশনও করে ফেলেছি, শাস্ত্র হোক আর যা কিছু হোক। এবার আমি যখন মানুষের কাছে গিয়ে গাইছি, আর এই সোশ্যাল মিডিয়ার মারফতে যখন ফরকাস্ট হচ্ছে, তখন আস্তে আস্তে মানুষ আমাদের স্প্রেড হলো। মানুষ জানতে পারছে ওখানে একটা কীর্তনিয়া আছে, মানুষ চাইছে। আপনারা তাহলে বড় করছেন না? বড় করছে আজকে সোশ্যাল মিডিয়া, বড় করছেন আপনারা আমাদের পিছনে গিয়ে বাবু আপনার মতো লোক আসলে হরিবাসরটা রঞ্জিত হবে, আপনি আসুন। ঠিক এই সুযোগটা ভালো করে পেয়ে লক্ষ্য করে দেখুন, কিছু কিছু চিটিংবাজ মার্কার নাম্বার 1 ধান্দাবাজরা তারা চাইছে যে আমাদের রেটটা যত বাড়াবো আমাদের তত বেশি দাম বাড়বে। আসলে দাঁড়িয়ে যদি বলে এই শুয়োরের বাচ্চা, সঙ্গে সঙ্গে বলবে ওই রসগোল্লা আসছে, কারণ বড় কীর্তনিয়া শুয়োরের বাচ্চা বলেছে। কি আসলে দাঁড়িয়ে যদি সাধারণ মানুষকে বলে এই জান, বলবে ওই তো রসগোল্লা না লেডিকে নিয়ে আসছে। আমি এটা বড় কষ্ট পাই জানেন। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমরা জানা তাই বলে যাচ্ছি, শাস্ত্র কোনটা জানেন না বলুন তো, বলুন। একটা কীর্তনিয়া জানা জানে। আমি আমার এই 32 বছরের অভিজ্ঞতা, আমার শ্রদ্ধেয় গোপাল বাবুর কাছে গিয়ে তার চরণে কোটি প্রণাম, উনি তো দেহে রেখেছেন, আমি এটুকু দেখেছি। আমরা কীর্তনিয়ারা জানা অর্জন করতে পেরেছি, তার থেকে বেশিরভাগ আপনারা জানেন। চ্যালেঞ্জ আজকে তো অনেক কীর্তনিয়ারা প্রমাণ করে দিচ্ছে। আমার সামনে বসে ডিবেটে আসুন, আমি সেই সব কীর্তনিয়াদের বলি বন্ধুরা এই সব সিটিংবাজি ব্যবসা বেশি দিন লাস্টিং করবে না। তুমি গোটা কথায় শাস্ত্র জেনেছো মশাই, তুমি অনেক জেনেছো ভালো কথা, কিন্তু তুমি কি জানো? তুমি যেটা জানো হয়তো ওই লোক সেটা জানে না, আবার ওই লোক যেটা জানে তুমি জানো না। আমি রামের বাপের নাম জানি, তুমি হয়তো রামের দাদুর নাম জানো। কি ওই পর্যন্ত আমার জানা হয়তো শেষ। রামের বাবার নাম আমি জানি দশরথ, তুমি তার বাবার নাম জেনে বসে আছো, তাই বলে এই নয় তুমি অনেক বেশি পণ্ডিত। ইনিও কম জানে তা নয়। আমার যদি 1 লাখ টাকা মাইনা হয়, এ লোকটার মাইনা কি বাড়বে না? আমি সেইখানে দাঁড়িয়ে বলবো আজকের অপরাধ নেবেন না, আপনাদের আমরা মূল্যহীন করে আমাদের মতো জানোয়ারগুলো ঠেলে উঠছি, এটা ধর্ম নয়। নদিয়ার নিমাই চেয়েছিল যারা ধর্মের নামে ব্যবসা করে আগে তাদের বিনাশ হোক। কি তৎকালীন দিনে যারা ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্করত্ন, যারা তা বড় ব্রাহ্মণ ছিল, তাদের উপরে প্রতিবাদ করেছিল এই ব্রাহ্মণের ছেলে। তিনি প্রমাণ করে দিয়েছিল তুমি ব্রাহ্মণ,
না, ব্রাহ্মণ তো আমরা সবাই। তুমি বৈষ্ণব না, আমরা বৈষ্ণব সবাই। কি বাবা, এখানে আজকের আমরা বাবা মায়েরা আপনারা অনেক এসে বসেছেন, বলুন না ব্রাহ্মণ কি আলাদা, বৈষ্ণব কি আলাদা? এই তো মানুষই ব্রাহ্মণ বৈষ্ণব, তাহলে মানুষের সৃষ্টি কোথায়? খুব যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি, বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা থেকে মুনিগণের জন্ম, মুনিগণ থেকে আমাদের জন্ম। কি ভালো করে ভাববেন, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আবার যদি আপনি সৃষ্টি তত্ত্ব মাহাত্ম্যে যান, আদি নিরঞ্জন ব্রহ্ম, ব্রহ্ম থেকে তিনটে দেবতার জন্ম, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। তাহলে ব্রহ্মা থেকে জন্ম হয়েছে ঋষিগণের, ঋষিগণ থেকে আমাদের। তাহলে খুব ভালো করে আপনি যে অ্যাঙ্গেলে যান না কেন, যিনি বিষ্ণু তিনি ব্রহ্ম। কে কথাটা খুব ভালো করে ভাববেন। আমি দুটো অ্যাঙ্গেলে বললাম, দুটো শাস্ত্রের সিদ্ধান্ত দিলাম। ব্রহ্ম থেকে তিনটে ছেলের জন্ম, আদি নিরঞ্জনের ছেলে হলো তিনটে, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, তাই না? এটা আপনার সৃষ্টি তত্ত্ব মাহাত্ম্য সৃষ্টি পুরাণে বলছে। তাহলে তিনটে ছেলে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। তাহলে ব্রহ্ম থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা থেকে জন্ম হলো মুনি। এক একটা গোত্র আছে, আছে বাবা, সবার একটা করে গোত্র আছে। তাহলে আমরা যদি সেই গোত্রের মানুষ হই, আমরা তো সবাই তো ব্রহ্মার সন্তান গো, আমরা তো সবাই সেই ব্রহ্মের সন্তান, সবাই তো ভগবানের বাচ্চা ভগবান। তবে এত বিভেদ কেন? একটাই কারণে বিভেদ হয়েছে জানেন, বিভেদটা আমি আপনি ঠিক আছে, কিন্তু বিভেদ সৃষ্টি করেছে কারা জানেন? যারা একটু ধান্দাবাজ, চিটিংবাজ। এখানে একটা ছোট্ট গল্প বলি, মন দিয়ে শুনবেন। গল্পটা নয়, তত্ত্ব। একটা বাবার দুটো ছেলে ছিল, একদিন একটু হাবা গোবা মতো জানো। তাকে যদি বলা হতো তুই যাতো একটু হাল চষে আসতো, এই একটু হাঁটে যেত, এই গোটা কত ঘাস কেটে আনতো, এই একটু গরু চড়িয়ে আনতো, মানে এরকম হাবা গোবা অনেক সংসারে আছে না? আচ্ছা। আর ওর যে আরেকটা দাদা ছিল, সেই দাদাটা খুব চতুর। খুব মন দিয়ে শুনবেন, একই মায়ের পেটে সৃষ্টির কি রহস্য, এটাও তো সৃষ্টির একটা বড় চিন্তা ভাবনা। ও হাবা গোবা বলে ওকে তুমি কতটুকু ভালোবাসো সেটা তোমার, হ্যাঁ পাঠিয়েছি, তোমার ভিতরে দিয়েছি, দেখবো তুমি কেমন, ওকে কেমন করে কোল দাও না দাও। এই জন্য দেখবেন ভালো করে, যারা যত চতুর, ফতুরগিরি করতে গিয়ে তারা আজকে সমাজে সব থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে, যাইনি? ভালো করে ভেবে দেখবেন, আজকে যে যত চতুরগিরি করেছে, যে যত ধান্দাবাজি করেছে, তারা তত ধ্বংস হয়ে গেছে। তা যাক, দুটো বাবার দুটো ছেলে তো, এখন বড় ছেলেটা আস্তে বড় ছেলেটা প্রতিদিন চায় ছোটটাকে বেশি করে খাটাবে, আমি কম খাটাবো। এটা প্ল্যান, জানেন? এই পৃথিবীতে দেখবেন চতুররাই ফতুর করে, প্ল্যান করে ওই ছোটটাকে তো বেশি বেশি খাটাচ্ছে। এমন কিছুদিন পরে দেখা গেল বৃদ্ধ বাবা আস্তে আস্তে মারা যাচ্ছে, মৃত্যু মুখে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। যখন কোলে ঢলে পড়েছে, হঠাৎ ওই বৃদ্ধ বাবার কাছে বড় ছেলে আর ছোট ছেলে গিয়ে বলছে, বাবা তুমি তো চলে যাচ্ছ, আমাদের উপায় কি? এখন ওই ছেলেটা, বড় ছেলেটা তো চতুর, বড় ছেলেটা জিজ্ঞাসা করছে, বাবা তুমি বলো না, তুমি তো চলে যাচ্ছ, আমার কি করণীয় আছে, আমার কি কর্তব্য আছে, তুমি আমার একটা দায়িত্ব দাও বাবা, আমি কি করলে তুমি খুশি হবে? আহা, কারণ আমি তো একটু বুঝি, আমি একটু বেশি বুঝি, কি করলে ভালো থাকবে তুমি বলো? বাবা মরার আগে একটাই কথা বললো, আমি মরে শান্তি পাবো যেদিন তোরা দুই ভাই মিলেমিশে চলবে। আমি মরে সেদিন শান্তি পাবো যেদিন তোরা দুই ভাই সমান ভাবে বাঁচবি। মরার আগে তোর কাছে এইটুকু ভিক্ষারে বড় খোকা, আমি এইটুকু তোর কাছে চাই, তুই আমার ওই ছোট ছেলেটাকে যেন খারাপ দিকে ঠেলে দিস না, খারাপ চোখে দেখিস না, ওকে তুই সমান সমান ভাগ দিয়ে দিস। আমার যতটুকু প্রপার্টি আছে, আমার যতটুকু যা সম্পত্তি আছে, যেন সমান সমান ভাগ করে দিস, আমি মনে শান্তি পাবো। বলতে এই কথাটা বলেই আস্তে আস্তে বাবা, আমায়েরা মন দিয়ে শুনবেন কথাটা কোন দিকে যাচ্ছে। এখন বাবার কাছে তাহলে ছেলেটা, বড় ছেলেটা প্রতিজ্ঞা করে বসলো, বাবা আমি কথা দিলাম, তোমার যা প্রপার্টি আছে, তোমার যা সম্পত্তি আছে, তোমার যা যেখানে আছে স্থাবর অস্থাবর যা আছে, সবটাই আমি 50-50 করে ওকে দিয়ে দেবো, ওকে কোনোদিন আমি ঠকাবো না। বাবা মা পার হয়ে গেল, মারা গেল, হরি বল, মন দিয়ে শুনবেন, যেই মারা গেল, এবার বড় ছেলেটা যতই হোক না কেন
চক্রান্ত চিরকাল চক্রান্ত থাকে, এটা তার স্বভাব। কৃষ্ণ এসে বারবার দুর্যোধনের বলেছিল, বন্ধু গো একবার তুমি বুঝে দেখো মনুষ্য জীবন কতক্ষণের জন্য, এটা চলছে কার্তিক মাস, তাই মহাভারত সম্বন্ধে আপনাদের আর বলতে হয় না, কতবার না পাখির মতো বুঝিয়েছে, তাই না বাবা? কদিন বাঁচবি রে? বিহাইয়ের কাছে, বিহাই তো লক্ষণের সূত্রে বিহাই, নিজের বিহাই, তাই বিহাই আছে। বিহাইকে বারবার বুঝিয়েছে, বিহাই তুমি একটু বুঝে চলো, তাহলে অভাব হবে না, কষ্ট হবে না। এই পৃথিবীতে আমরা যারা এসেছি সবাই তো সমান, এসো না সবাই মিলেমিশে চলি, কিন্তু যার যেটা স্বভাব তার কি যায়। হাতে ধরে গলায় কাপড় দিয়ে অনুনয় বিনয় করে বলেছিল, বন্ধু তুমি একটু বোঝো, কিন্তু সেইখানে দাঁড়িয়ে চোখ দুটো আমরা নাটি করে একটা ভয়াল ভয়ঙ্কর কথা বলেছিল, সুচক্রেণ সুতিগ্নেন বিদ্ধতে যা চলে তিনি তদারধর্মৈব তদামি বিনা যুদ্ধেন বিশাব। মানুষের অহংকারে মানুষকে শেষ করে, উপর থেকে কোনো ভগবান এসে মানুষকে ধ্বংস করে না, নিজের কর্মফলে নিজের কর্মদোষেই মানুষ ধ্বংস হয়ে যায়, নিজের কর্মদোষে মানুষ মহান হয়ে যায়। কি বাবা, কি মায়েরা, তাই ভালো করে ভেবে দেখুন। আসতে সেদিন যখন কোনো কথা শোনেনি, তাই তো কৃষ্ণচন্দ্র বলেছিল, তাহলে দেখো কেমন কর্মফল। এটা তো রামায়ণ, মহাভারতের পাতা অলঙ্কৃত করে আছে, আমাদের ঘরে ঘরে দেখুন সেই কথাটা প্রকাশ হয়ে আছে, অথচ জেনে শুনে আমরা তবুও ছাড়ি না। বড় ছেলেটার মাথায় সেই ভীমরতিটা জেগে উঠল। কি কিরকম আসতে, কিরকম ভীমরতি জাগলো? ভাই বাবা বলে গিয়েছিল সমান সমান ভাগ, তাই আর দেরি না করে ছোট ভাইকে কাছে ডেকে বললেন, শোন তুই ছাড়া আর আমার কে আছে, ওরে আমার ভাই। তাই আমি তোকে কাছে ডেকেছি কেন জানিস? আজ দুজনে মিলে আমরা চাই বাবাকে স্বর্গের পথে এগিয়ে দিয়ে, আনন্দের পথে এগিয়ে দিয়ে সুখে দিন কাটাই। হরি হরি বল, হরি গৌর হরি বল, হরি বল। এখন হাওয়া গোমা ছেলে তো বোঝে না, দাদা তুই কি জন্য আমায় ডেকেছিস বল। আস্তে আস্তে দাদা যখন কাছে আসলো, আস্তে আস্তে দাদা যখন কাছে আসলো, ভাই ও দুজনে মিলে পাশাপাশি বসলো। এইবার ধীরে ধীরে বললো, জানিস বাবা মরার সময় বলে গিয়েছিল 50-50, আমি একটু ভাগ করে দিই তো। আমাদের তো ছোট্ট মাত্র একটা কুঁড়ে ঘর, তাই এক কাজ কর, কুঁড়ে ঘরের ভেতরটা আমি থাকবো, দাওয়াটা তো। কথাটা ভালো করে ভাবো, কুঁড়ে ঘরের ভেতরটা আমি থাকবো আর তুই, মানে যত কষ্ট পাস তুই পা। বাবা বলেছে তো 50-50 করে দিচ্ছি। ঘরের দাবাটা দিয়ে দিলেন, কি বুঝতে পারলেন? যখন দাবাটা তার ছোট ভাইয়ের দিল, এইবার ধীরে ধীরে বলে, দেখ আমাদের একটা মাত্র গরু, গরুটা দুধ দেয়, তুই এক কাজ কর, আজ থেকে মুখের দিকটা তোর, পিছনটা মানে সামনের দিকটা তোর, সামনের দিকটা, সামনের দিকটা তোর আর পিছনের দিকটা আমার, মানে তুই খাওয়াবি আর আমি দুধ খাবো। প্রেম সে হরি হরি, জয় গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি 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 বল। এখন যেই না বলা, ছোট ছেলেটা তো অত বোঝে না, ঠান্ডা মাথায় ভেবে নিল, আচ্ছা যা বলেছে দাদা, দাদা তো বাবার মতো, মেনে নিল। বেশ, কথাটা ভালো করে ভাববেন। এইবার মেনে নেওয়ার পরে ধীরে ধীরে বলছে, দাদা আর বলে, আর মানে শোন, ওই যে 5 কাঠা জায়গাটা আছে, 5 কাঠা জায়গাটা 6 মাস তোর আর 6 মাস আমার। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই পর্যন্ত তো। অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ ওটা আমার। মানে যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হবে, বন্যা টন্যা হবে, ওই সময়টা তো। আর যখন খোরকাল আসবে, মোটামুটি চাষের উপযোগী হবে, সেই সময় হবে। বোঝা গেল বাবা? এইবারে ধীরে ধীরে বললেন, দাদা আর বলে, আর একটা জিনিস মাত্র তো আছে, সেটা হচ্ছে আমাদের ওই বড় নারকেল গাছটা। ওই নারকেল গাছটা কাজ কর, উপরের দিকটা আমার, তলাটা তোর। মানে উপরে যেটা হবে সেটা আমার, নিচের দিকটা তোর।
বোঝা গেল বাবা? যারা একটু ধান্দাবাজ হয় তাদের তো অন্য চিন্তা হয়, এমনি ভাবে হয়ে গেল। এখন দেখা গেল ছোট ভাইটা হাবা গোবা চাষ করে দেখে বর্ষাকালে সব ভেসে নষ্ট হয়ে যায়, কিছু হয় না। আবার লক্ষ্য করে দেখে গাভীটাকে অনেক করে ঘাস খাইয়ে নিয়ে আসে, দুগ্ধ হয়, কিন্তু সে দুগ্ধ খেতে পায় না। জমিটা হয়ে গেল দাবাটা ঘরের দাওয়ায়, বেটা আমার শোয় আর দাদা ঘরে থাকে। এবার নারকেল গাছটা দেখে দাদা উপরে মাল বেশ টপ টপ করে পেড়ে খায়, আমার কপালে নাই। ভাবছে তাই তো ইয়ে কেমন হলো। তবু তো দাদা, ভালো করে ভাবুন, তবু তো দাদা যা কথা বলে বাবার মতো মেনে চলবো, বাবার মতো আমি শ্রদ্ধা ভক্তি করব। ভালো করে ভাববেন, এটা কিন্তু গল্প নয়, গল্পের ভিতরে অল্প অল্প করে আমাদের সিদ্ধান্ত। এই যে লক্ষ্য করে দেখুন, বাবার মতো মানছে, আর মানতে 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 ও কিন্তু হানছে, কি? তাই না? ভালো করে লক্ষ্য করে দেখুন, একটা পাশে বৃদ্ধ মানুষ ছিল, সে ধীরে ধীরে চিন্তা করলো এ শালা তো বড় ধান্দাবাজ, হ্যাঁ, যেন তেন প্রকারে ওই ছেলেটাকে কবল থেকে মুক্তি করে দিতে হবে। একদিন বলে, সত্যি করে বলতো বাবা, তুই একটু হাবা গোবার ছেলে, হ্যাঁ, তোর বাবাকে আমি খুব ভালোবাসতাম, বলতো কি হয়েছে? বলে কি আর হবে, এই তো আমার বাবা মারা যাওয়ার পরে আমার দাদা বাবার মতো যা বলে তাই করি। এক এক করে সব যখন বললো, বৃদ্ধ লোকটা চিন্তা করলো, শালা এ তো বড় ঝানুমার কামাল, হ্যাঁ, গাভীর মাথাটা ওকে দিয়েছে, পিছনের ভাগটা নিয়েছে, জমিটা যে সময় চাষ হয় না ওকে দিয়েছে, হ্যাঁ, ঘরের দাওয়াটা ওকে দিয়েছে, ঘরের ভিতরটাও নিয়েছে, আবার নারকেল গাছের না। তুই এক কাজ করবি বাবা, কি? তুই এক কাজ কর, তোকে একটা ভালো করে বুদ্ধি বলে দিই, যেদিন তোর দাদা গাছের উপরে ঠেলে উঠবে সেদিন তুই আমার এই ধারালো কুঠারটা নিয়ে সুন্দর করে গোড়াটা কেটে দিবি, শালা পড়ুকার পর। কি বাবা? তাই একদিন যখন দাদা গাছে উঠলো, সঙ্গে সঙ্গে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছোট ছেলেটা ঠোকা শুরু করলো। এখন এমনি করে যখন বলা, জানো বাবা, সেই দাদা সেই বুড়োটার কথা মতো এইবার ধীরে ধীরে কাছে এসে শুরু হয়ে গেল লীলা, জানো বাবা আমায়রা। সেদিন যখন ছেলেটা, বড় ছেলেটা গাছে উঠেছে, ছোট ছেলেটা সেই বুড়োর কাছে গেছে। বুড়ো বলে, এইবার সেই বুদ্ধিটা বলেছি কাজে লাগা। সবে যেই ওঠা আর এর সঙ্গে সঙ্গে ব্যাস উপর থেকে চিৎকার, বাঁচা! আমার ভাগের মাল আমি কোনটা কি করব সেটা আমি বুঝবো। ভালো করে ভেবে দেখুন, এতক্ষণ আপনারা ভাই ভাইয়ের গল্প শুনলাম, বৃদ্ধটা আর কেউ নয়, সে বলে আমার নদিয়ারে নিমাই, কি? আর এখানে ভালো করে ভেবে দেখবে, একদিকে কিছু অসাধু আর কিছু আছে সাধু। সাধু কারা? তাহলে যারা সৎ, যারা নিষ্ঠাবান, তাদের মাথায় কাঁঠাল রাখলো, ওই মানুষগুলো তারা আস্তে আস্তে ভাঙা শুরু করলো। অসাধু বলতে কাদের বোঝা গেল বুঝতে পারছেন? মাছ মাংস খেলাম সেটা অসাধু নয়, সমাজটাকে যারা ধ্বংস করে, কুপ্রবৃত্তি যাদের ভিতরে খাড়া হয়ে আছে, তারাই অসাধু। সাধু কারা? আস্তে আস্তে যারা সত্য ন্যায় নীতির পথে চলে, যারা সমাজটাকে ভালোবাসে, এই সংসার রাষ্ট্র পৃথিবীটাকে ভালোবাসে, তারাই তো সাধু। কি? আপনি একজন মাস্টার মশাই, আপনি যদি সমাজটাকে ভালোবাসেন, আপনি কিন্তু একজন সাধু। আপনি একজন ডাক্তার, আপনি আপনার কর্ম